আচ্ছা, এই আমরা আজকে পড়ব সেটা হচ্ছে ড্রয়িং মেশিন। আমাদের এখানে ল্যাবে 3টা ড্রয়িং মেশিন আছে, একটা হচ্ছে ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং অ্যান্ড থার্ড ড্রয়িং। তো ফার্স্ট ড্রয়িং এখানে আমাদের স্যারে কোয়েশ্চেন করতে পারে যে এখানে ফার্স্ট 3টা ড্রয়িং আমরা কখন ইউজ করব। সেটা হচ্ছে এশিয়ান ওয়েফটের জন্য, শেকিং ওয়ার্প এবং শেকিং ওয়েফটের জন্য। কারণ হচ্ছে এগুলো হচ্ছে লো কোয়ালিটি ইয়ান, আর এগুলোর এই ড্রয়িং 3টাতে ড্রয়িং করা হয়। আর হচ্ছে যেগুলোতে বেটার কোয়ালিটি ইয়ান থাকে, যেমন হচ্ছে আমার এশিয়ান ওয়ার্প, এইগুলোর জন্য আমরা জাস্ট 2টা ড্রয়িং ইউজ করতে পারি। সো আমাদের এটাতে এটার নাম হচ্ছে ফার্স্ট ড্রয়িং মেশিন। এটার স্পেশাল আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্পাইরাল বার ড্রয়িং। এখন আমরা পরে বুঝবো এটাকে কেন স্পাইরাল বার ড্রয়িং বলা হয়। সো এই মেশিনের 3টা প্রসেস থাকে, একটা হচ্ছে ফিডিং জোন, আরেকটা হচ্ছে প্রসেসিং জোন, অ্যান্ড লাস্টটা হচ্ছে ডেলিভারি জোন। সো এখন আমরা দেখবো ফিডিং জোনে আসলে কী কী আছে। তো ফিডিং জোনে আমরা যখন কটন স্পিনিং করছি, তো কটন স্পিনিংয়ে আমার এখানে ডাফলিং যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ব্যাক সাইডে ছিল। আর এখানে যেটা থাকবে, এখানে ডেলিভারিটা থাকবে, সেটা হচ্ছে ডেলিভারি, এখানে ডাবলিংটা হবে ডেলিভারি সাইডে। সো এখানে আমরা যেটা ফিট করব সেটা হচ্ছে স্লাইভার রোল ফিট করব, যেটা হচ্ছে আমরা ব্রেকার ফিনিশার কার্ডিং মেশিন থেকে পাবো। হ্যাঁ, সো এখানে আমার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেপারেটর। এখানে সেপারেটরের মধ্যে হচ্ছে 2টা, এদিকে এক সাইডে হচ্ছে 2টা, আর সাইডে হচ্ছে 2টা সেপারেটর থাকে। তো আমি এখানে টোটাল ফিট করতে পারবো সেটা হচ্ছে 4টা, আর ডেলিভারি পাবো সেটা হচ্ছে 2টা। তার মানে আমার ফিট হচ্ছে 4, ডেলিভারি হচ্ছে 2, কিন্তু আমার ডাবলিং হবে এই 2টা থেকে একটা আর এই 2টা থেকে একটা। তার মানে আমার ডাবলিং হবে 2:1। এরপরে আমার ফিট জোনে আমি যদি দেখি, এটা হচ্ছে আমার গাইড রুলার, এটা, আর এই 2টা হচ্ছে গাইড, এটা, আচ্ছা একটু এইটা আর এইটা, এই 2টা হচ্ছে গাইড, আর এগুলো হচ্ছে সেপারেটর। আচ্ছা, এগুলো হচ্ছে ফিট জোনে গাইড রুলারটা আরেকবার দেখা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গাইড রুলার, আর এটা আর এটা, এই 2টাই হচ্ছে গাইড, আর এগুলো হচ্ছে সেপারেটর। আচ্ছা, সো এখন আমরা দেখব আমাদের এখানে স্টপ মোশন আছে। এই মেশিনে 3টা স্টপ মোশন আছে, একটা হচ্ছে ব্যাক স্টপ মোশন, আরটা হচ্ছে ফ্রন্ট স্টপ মোশন এবং সাইড স্টপ মোশন। তো ব্যাক স্টপ মোশনটা হচ্ছে ইলেকট্রিক্যাল টাইপ, ফ্রন্ট স্টপ মোশনটা হচ্ছে মেকানিক্যাল টাইপ, অ্যান্ড সাইড স্টপ মোশনটা তো সাইড স্টপ মোশন, নো প্রবলেম। এরপরে হচ্ছে আমার এটা হচ্ছে ওয়েল গান। এই ওয়েল গানের সাহায্যে আমরা এটা প্রেস করার মাধ্যমে ওয়েলটা হচ্ছে বিভিন্ন মেশিনের পার্টসে যায়, এবং বিভিন্ন মেশিনের পার্টসে কেন যায়, কারণ হচ্ছে আমাদের মেশিনটা হচ্ছে পুরো গিয়ার ক্যালকুলেশনের মাধ্যমে চলে। সো এই গিয়ারগুলোকে সক্রিয় করার জন্য, বা যে আমাদের মেশিনের পার্টস যেমন হচ্ছে হ্যাঁ রানিং স্মুথলি রান করার জন্য গিয়ারটা ওয়েল গানটা চালানো হয়। এরপরে আমাদের এখানে যেটা ব্যাক স্টপ মোশন আছে সেটা হচ্ছে ফটোসেল। এটা হচ্ছে ইলেকট্রিক টাইপের। এখানে যদি কোনো রোল ফিট হওয়ার সময় যদি কোনো ব্রেক হয়, তখন এটা অটোমেটিক স্টপ, মেশিনটা স্টপ করে দেয়। এটা হচ্ছে ড্রয়িং ফ্রেমের আমার প্রসেসিং জোনের মধ্যে আমার এই জায়গাতে থাকবে, এই জায়গাতে থাকবে সেটা হচ্ছে আমার গাইড, বিভিন্ন গাইড থাকবে, 2টা গাইড আছে। এই গাইডের পরে আমার যেটা আসবে এটা হচ্ছে টপ ক্লিয়ারার, এবং টপ ক্লিয়ারের নিচে যেটা আসবে সেটা হচ্ছে আমার না ব্যাক রিটেনিং রুলার। এটা হচ্ছে ব্যাক রিটেনিং রুলার, এবং এটার উপরে থাকবে একটা হচ্ছে টপ ক্লিয়ারার, এবং এই ক্লিয়ারার এটা হচ্ছে যে ফেব্রিকটা থাকে, এটা হচ্ছে আমার ব্রাশ ফেব্রিক থাকে। এরপরে আমার এগুলো হচ্ছে সেপারেটর, এবং এই সেপারেটরগুলো কেন থাকে, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রোল ফাইবার যখন এটা ফিট হয়, তখন এগুলো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ফিট করার জন্য ব্যবহার করা হয়। এবং এরপরে আমার ব্যাক রিটেনিং রুলারের ফ্রন্টে থাকবে আমার এটা হচ্ছে ডেড ওয়েট রুলার, অথবা এটাকে বলা হচ্ছে জকি রুলার, অথবা বলা হচ্ছে স্লিপ রুলার, ডেড ওয়েট রুলার, জকি রুলার, অ্যান্ড সো অন। এরপরে এটার আমার ডেড ওয়েট রুলারের সামনে থাকবে, বা জকি রুলারের সামনে থাকবে সেটা হচ্ছে ফ্রন্ট রিটেনিং রুলার। এর উপরে থাকবে একটা হচ্ছে টপ ক্লিয়ারার টপ ক্লিয়ার থাকবে। তো টপ ক্লিয়ারটা হচ্ছে এটা হচ্ছে ব্রাশ ফেব্রিকের, থাকবে। আমার হেয়ারি ফাইবার যদি বেশি থাকে তখন এটাকে অ্যাবজর্ব করার জন্য এটা ইউজ করে, অথবা আমার যদি ফেব্রিকের মধ্যে কোনো ইমালশন থেকে যায় তখন এটাকে এসে সাক করে নেয়, বা তার মধ্যে সারফেসে নিয়ে নেয়। আচ্ছা, এরপরে এখানে কাজ হচ্ছে আমার যে রোল ফর্মের যে ফাইবারটা আসবে সেটা হচ্ছে এই 2টা গাইডের মাঝখান দিয়ে প্রবেশ করবে। মাঝখান দিয়ে প্রবেশ করার পরে আমার এই ফাইবার যেটা আসছে সেটা হচ্ছে এই যে ব্যাক রিটেনিং রুলার যেটা আছে, ব্যাক রিটেনিং রুলারের উপর দিয়ে যাবে। ব্যাক রিটেনিং রুলারের উপর দিয়ে গিয়ে ডেড ওয়েটের নিচের দিয়ে যাবেন, ডেড ওয়েটের নিচের দিকে গিয়ে আবার ব্যাক ফ্রন্ট রিটেনিং রুলারের উপর দিয়ে আসবে। তো এখানে আসার পরে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে ড্রাফটিং
জিনিসটা এখান থেকে স্টার্ট হবে, ড্রাফটিংটা স্টার্ট হবে আমার মেইনলি ডেড ওয়েট বা জকি রোলার থেকে, ঠিক আছে। তো আমার এখানে টপ ক্লিয়ারের নিচে থাকবে, আচ্ছা এখানে টপ ক্লিয়ারের নিচে হচ্ছে এটা হচ্ছে ব্যাক রিটেনিং রোলার। আচ্ছা আমার এখানে ডেড ওয়েট যেটা থাকবে এটা স্যার প্রশ্ন করতে পারে এটা আমার কোন জায়গায় এটা ফোর্স মানে প্রেশার দেয়, সেটা হচ্ছে আমার এটা ব্যাক রিটেনিং রোলার সারফেসও প্রেশার দেয় এবং ফ্রন্ট রিটেনিং রোলার প্রেশার সারফেসও প্রেশার দেয়, এটা স্যার জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এরপর আমার ফ্রন্ট রিটেনিং রোলারের পরে আমার যেটা আছে এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে ফলার বার। তো আমি যদি একটা খুলি এটা হচ্ছে একটা ফলার বার, এই এটা হচ্ছে ফলার বার। এই ফলার বারের আমার টোটাল দুই পাশে ফলার বার থাকে। সো এক পাশে ফলার বার থাকে 29টা এবং আরেক পাশে ফলার বার থাকে 29টা। তো টোটাল ফলার বারের সংখ্যা হচ্ছে আমার 58টা এবং সবগুলো কিন্তু অ্যাকশন পজিশনে থাকে না। আমার এখানে ফলার বারে অ্যাকশন পজিশনে থাকে শুধুমাত্র 18টা। তো 18টা অ্যাক্টিভ পজিশনে থাকে এবং বাকিগুলো কই যায়, বাকিগুলো হচ্ছে স্প্রিংয়ের মাধ্যমে স্ক্রুয়ের মাধ্যমে নিচে চলে যায়। এরপরে এই যে ফলার বারের নিচে ঠিক এই ফলার বারের কাজ কি, এই ফলার বারের দুই সাইড থেকে 18 নাকি? না না আমার দুই সাইডেই কয়টা 29টা তো মানে অ্যাকশন 29টা অ্যাকশন কি এদিকে 18টা ওদিকে 18টা নাকি দুই সাইড মিলে 18টা? দুই সাইডে সেম, এদিকে 18টা অ্যাকশনে এদিকে 18টা অ্যাকশন আসবে, ঠিক আছে স্যার ওদিকে খুলে রাখছে কারণ হচ্ছে আমাদের দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা তাহলে অ্যাকশন পজিশনে থাকবে 18 আর 11টা 18টা করে, আর হচ্ছে টোটাল ফরওয়ার্ড হচ্ছে 58টা। আচ্ছা এখন এই ফলার বারগুলোর কাজ কি, ফলার বারগুলোর কাজ হচ্ছে কম্বিং অ্যাকশন করা, ঠিক আছে। আর এখানে মেন যে ফাংশনটা হচ্ছে আমার ফ্রন্ট রোলার রিটেনিং রোলার থেকে আমার ফলার বারের স্পিড হচ্ছে বেশি এবং স্যারা বলছে আমাদের এখানে ফলার বার লিড পার্সেন্টেজটা হচ্ছে 5% এবং 5% এটা লিড পার্সেন্টেজ থাকে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে রিচ ডিস্টেন্স। তো রিচ ডিস্টেন্সটা কাকে বলে, সেটা হচ্ছে আমার এখানে ফ্রন্ট রিটেনিং রোলারের সেন্টার থেকে আমার যেটা ড্রয়িং রোলার আছে এই যে এটা হচ্ছে আমার টপ রোলার বা কট রোলারের নিচে আছে আমার ড্রয়িং রোলার, এই যে এটা হচ্ছে ড্রয়িং রোলার। তো এই ড্রয়িং রোলারের কট রোলার এবং ড্রয়িং রোলারের নিপ পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আমার রিচ ডিস্টেন্স। এবং এই রিচ ডিস্টেন্সটাকে আমি কমানোর মাধ্যমে আমি কম্বিং অ্যাকশন বাড়াতে পারবো এবং এই রিচ ডিস্টেন্সটাকে বাড়ানোর মাধ্যমে আমি কম্বিং অ্যাকশন কমাইতে পারবো কমানোর মাধ্যমে কমাইতে পারবো, রিচ ডিস্টেন্স বাড়ানোর মাধ্যমে বাড়াতে পারবো। কারণ হচ্ছে আমার যদি আমি রিচ ডিস্টেন্স বাড়াই তখন আমার ফলার বারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন ফলার বারের সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে অ্যাকশনে বেশি হবে, আর ফলার বার কমে গেলে তো অ্যাকশন কমই হবে। আচ্ছা আমরা যখন ফার্স্টে বলছিলাম এই আমাদের মেশিনটাকে স্পাইরাল ড্রয়িং মেশিনও বলা হয়, কারণ হচ্ছে আমরা এইখানে আমাদের স্পাইরাল আকার অর্থাৎ হচ্ছে পেঁচানো আকারে এখানে স্ক্রু থাকে, অর্থাৎ আমাদের দুই সাইডে দুটা করে 4টে স্ক্রু থাকে। স্ক্রু এর মাধ্যমে আমার এই ফলার বারগুলো উপরে উঠানো এবং নিচে নামানো হয়। তারপর দুইটা স্ক্রুয়ের সামনে এই যেগুলো হচ্ছে স্ক্রু, দুইটা স্ক্রুয়ের সামনে আমার ক্যাম্প থাকে। সো 3 ধরনের ক্যাম্প পাওয়া যায়, একটা হচ্ছে সিঙ্গেল ক্যাম্প, একটা হচ্ছে ডাবল ক্যাম্প, এরপরটা হচ্ছে ট্রিপল ক্যাম্প। এখন আমি কীভাবে বুঝবো কোনটা সিঙ্গেল, কোনটা ডাবল, কোনটা ট্রিপল? এখন সিঙ্গেল ক্যাম্প সাধারণত সেটা হচ্ছে স্ক্রু একবার ঘূর্ণনের ফলে যদি একটা ক্যাম্প পড়ে তখন সেটাগুলো হচ্ছে সিঙ্গেল ক্যাম্প, আর যদি স্ক্রু একবার ঘূর্ণনের ফলে দুটা ফলার বার পরে তখন সেটাগুলো হচ্ছে ডাবল ক্যাম্প, আর স্ক্রু একবার ঘূর্ণনের ফলে যদি 3টা ফলার বার পরে তখন সেটাকে বলা হচ্ছে কি ট্রিপল ক্যাম্প। এখন আমাদের এইখানে যেটা ইউজ করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা ডাবল ক্যাম্পটা ইউজ করি, আর সবথেকে বেশি কোনটা ইউজ করলে বেটার সেটা হচ্ছে ট্রিপল ক্যাম্পটা ইউজ করলে বেটার। কারণ হচ্ছে কম্বিং অ্যাকশন বেড়ে যায়, তারপর হচ্ছে ফলার বার অ্যাকশন বেড়ে যায়, তখন আমার কারণ কি ট্রিপল বারে এটা ভেরি ফাস্ট হচ্ছে, কারণ হচ্ছে 3টা একবার ঘূর্ণনের ফলে 3টা একসাথে পড়তেছে এবং 3টা একসাথে উঠতেছে, তো অ্যাকশন বেড়ে যায়। আচ্ছা আমাদের এখানে ফার্স্ট এবং সেকেন্ড ড্রয়িং যেটা আছে এটাতে ডাবল ক্যাম্প ইউজ করে থাকি, আর হচ্ছে ফিনিশার ড্রয়িং যেটা আছে এটাতে আমরা ট্রিপল ক্যাম্প ইউজ করে থাকি। সো ট্রিপল ক্যাম্প ইউজ করলে আমি অলরেডি আগে বলে দিয়েছি ট্রিপল ক্যাম্প ইউজ করলে আমরা কম্বিং অ্যাকশনটা বেটার পাবো, দ্যাটস ওয়াই ট্রিপল ক্যাম্পটা ইউজ করা হয়। আচ্ছা এখন আমরা কম্বিং অ্যাকশনের পরে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে ড্রাফটিং অ্যাকশন। সো ড্রাফটিং অ্যাকশনের মধ্যে ফার্স্ট হচ্ছে আমার যেটা থাকে সেটা হচ্ছে ফ্রন্ট রিটেনিং রোলার থেকে আমার
এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলারের। ওয়েট আর ওয়েট এই- আরেকবার দেখা ড্রয়িং এই যে এটা হচ্ছে ফ্রন্ট রিটেনিং রোলার, এটা হচ্ছে ফ্রন্ট রিটেনিং রোলার থেকে আমার এই জায়গাটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। এই জায়গাটাতে এই জায়গাটাকে বলা হচ্ছে আমার ড্রয়িং সিস্টেম, ড্রাফটিং সিস্টেম। সো এই ড্রাফটিং সিস্টেমের মধ্যে আমরা যদি দেখি এখানে আমাদের নিচের দিকে 3টা রোলার থাকে। একটা হচ্ছে এদিকে মানে বটম রিটেনিং রোলার, বটম রোলার যেটা থাকে, আরেকটা থাকে এদিকে হচ্ছে ড্রয়িং রোলার। এগুলো দেখা যাচ্ছে বটম রিডিং বল। তো আমাদের এখানে ড্রাফটিং সিস্টেমের মধ্যে দেখা যায় 3টা রোলার হচ্ছে নিচে থাকে, যেমন 3টা হচ্ছে, একটা হচ্ছে ব্যাক রিটেনিং রোলার, আরেকটা হচ্ছে ফ্রন্ট রিটেনিং রোলার, অ্যান্ড পরে এটা হচ্ছে ড্রয়িং রোলার। সো এইটা হচ্ছে 3টা হচ্ছে নিচে থাকে, আর উপরে থাকে সেটা হচ্ছে আমার ডেড রোলার, আর এটা হচ্ছে পট রোলার বা টপ রোলার। টপ রোলার। এই 3টার এগুলোর সিস্টেম, এই অ্যারেঞ্জমেন্টের কারণে এটাকে আমরা বলা হয় 2/3 গিল্পিং টাইপস ড্রাফটিং সিস্টেম অথবা 2/3 ফলোয়ার ড্রাফটিং সিস্টেম। সো এইখানে ড্রাফটিং জোন থাকে 1। আচ্ছা, এরপরে আমাদের এইটা হচ্ছে ইউ শেপ আকার গাইড, অর্থাৎ এটা কি করে, এটা যখন আমার ফলোয়ার বার থেকে মেটেরিয়ালকে গাইড করে নিয়ে যায়, অর্থাৎ দুই সাইডে 2টা লেগ থাকে। সো এটা হচ্ছে, যদি জিজ্ঞেস করি এটার কাজ কি, এটার কাজ হবে ফরওয়ার্ডিং ডিরেকশন কন্ট্রোল করা। সো এরপরে আমরা যাব, আমাদের এটা হচ্ছে মোটামুটি প্রসেসিং জোন শেষ, এরপরে আমরা ডেলিভারি জোনে। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে ডেলিভারি প্রসেস বা ডেলিভারি জোন। এই ডেলিভারি জোনের মধ্যে আমরা যদি দেখি, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ফলার, আর এটা হচ্ছে ফলার কানেক্টিং রড। তো এটা হচ্ছে মেকানিক্যাল একটা মোশন থাকে, আর এটাকে বলা হচ্ছে ডেলিভারি স্টপ মোশন। তো ডেলিভারি স্টপ মোশন, এখন এখানে যদি কোনো ব্রেকেজ হয়ে যায় তখন এটা, এখানে যদি কোনো ব্রেকেজ হয়ে যায় তখন এটা অটোমেটিক্যালি ব্রেক করে দেয়। আচ্ছা, তো এখানে আমার এই প্লেটটা হচ্ছে ডাউন ইনক্লাইন্ড একটা প্লেট। এই প্লেটে আমরা ডাবলিং হয়, হ্যাঁ ডাবলিং প্লেট। তো এখানে ডাবলিং হয়, আর এখানে ডাবলিং সিস্টেমটা হচ্ছে আমার রিবন টাইপ স্লাইবার, সেটা হচ্ছে টপ টু বটম ডাবলিং সিস্টেম। কারণ হচ্ছে আমার এইখানে ফার্স্টে যদি দেখাই, আমরা যদি এখানে ডাবলিং সিস্টেমটা দেখাই, ডাবলিং সিস্টেমটা হচ্ছে ফার্স্টে স্লাইবারটা হচ্ছে এদিক থেকে আসবে, এসে এদিক থেকে একটা স্লাইবার প্রবেশ করবে। তো আরেকটা স্লাইবার হচ্ছে ঠিক এদিক থেকে এসে নিচে প্রবেশ করে। তো এদিক থেকে এসে ডাবলিংটা শুরু হয়। আচ্ছা, ডাবলিংটা শুরু হয়। এরপরে আমরা ডাবলিং শেষ, ডাবলিংয়ের পরে আমার যেটা আসবে সেটা হচ্ছে এই যে কানেক্টিং রড যেটা থাকে, এটা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন করে। এরপরে আমার এই ডাবলিং প্লেটের পরে আমরা আসতেছি, সেটা হচ্ছে স্প্রিং লোডেড রোলার। তো স্প্রিং লোডেড রোলার, এটার নিচে থাকবে আমার, সেটা হচ্ছে ডেলিভারি রোলার। তো ডেলিভারি উভয় রোলারই হচ্ছে মেটাল এবং এটা হচ্ছে ফ্লুইডেড। এবং ফ্লুইডেড থাকার কারণ হচ্ছে আমাদের এখানে এগুলো হচ্ছে ডেলিভারি স্লাইবার যখন সামনের দিকে আসবে ডেলিভারি রোলার থেকে, তখন এটা জিগজ্যাগ ফর্মে আসবে, এবং জিগজ্যাগ ফর্মে আরও এইটাকে জিগজ্যাগ ফর্মে আনতেছে। আচ্ছা, এরপরে আমার এইটা হচ্ছে আমার লিড, পুরোটা হচ্ছে লিড, এবং এই লিডের ব্যাক সাইডটা হচ্ছে ওপেন থাকে, আর হচ্ছে ফ্রন্ট সাইডটা হচ্ছে কি থাকে, ক্লোজ থাকে। তো এই ক্লোজ থাকে। আর হচ্ছে লিডের মধ্যে এটা হচ্ছে লিভারের মধ্যে আমরা ওয়েটের কারণে এটা যখন ডেলিভারি থেকে স্লাইবারটা আসে বা ডেলিভারি থেকে ডেলিভারি মেটেরিয়ালসটা আসে, তখন এখান থেকে এসে কম্প্যাক্ট হয়ে এটা ক্রিন্স বা সিঙ্কেজ সৃষ্টি করে। সিঙ্কেজ সৃষ্টি করতে করতে এক সময় দেখা যায় এটা ওয়েটের প্রেশারের পরিমাণটা যদি ওয়েটের চেয়ে বেড়ে যায়, তখন এটাকে উপরের দিকে তুলে দিয়ে এই প্লেটে চলে আসে। এই প্লেটের নাম হচ্ছে কি ডেলিভারি প্লেট। আর ডেলিভারি প্লেটের পরে আমার, সো এইখানে যে অ্যাকশনটা হয়েছে, যে ক্রিম্প ক্রিয়েট হয়েছে বা সিঙ্কেজ হয়েছে, তো এই অ্যাকশনটাকে বলা হচ্ছে ক্রিম্পিং মেকানিজম। আর এই ক্রিম্পিং মেকানিজমের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এখানে আমরা যে স্পাইরাল ড্রয়িং করছি, স্পাইরাল ড্রয়িং আমাদের ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং, থার্ড ড্রয়িং সবগুলোই হচ্ছে স্পাইরাল ড্রয়িং। আর স্পাইরাল ড্রয়িংয়ে আমার ক্রিম্পিং মেকানিজমটা থাকবে, শুধুমাত্র পুশ বার ড্রয়িংয়ে আমার ক্রিম্পিং মেকানিজমটা থাকবে না। আচ্ছা, এরপরে মেটেরিয়ালসটা চলে যাবে, সেটা হচ্ছে ক্যানের মধ্যে। এটা হচ্ছে আমাদের ক্যান। এটা ক্যানের মধ্যে ফেব্রিকটা মেটেরিয়ালসটা স্টোরেজ হওয়ার পর যদি আমরা আরও পরিমাণ মানে 50 গজ ফিট করার পরে আমরা যদি এর স্টোরেজ পরিমাণটা বাড়াইতে চাই, তখন আমাদের এখানে পিক করতে হয়। তো পিকিংয়ের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পিকিংয়ের জন্য আমরা এই
এটা হচ্ছে র্যাক পিনিয়ন, এটা হচ্ছে র্যাক পিনিয়ন। আর র্যাক পিনিয়ন মধ্যে ওয়েটের মাধ্যমে আমরা জিনিসটাকে পিক করলে যাতে জিনিসটা কম্প্যাক্ট হয়, কম্প্যাক্ট হয়ে স্টোরেজের পরিমাণ আমরা বাড়াতে পারি, এই জন্য এটা করা হয়। এখন আমরা স্টোরেজ করতে করতে দেখা যায় এমন এক অবস্থায় যখন প্রেশারটা বেড়ে যায় তখন সে উপরের দিকে এটাকে ধাক্কা দেওয়ার কারণে সে উপরের দিকে চলে আসে, অর্থাৎ যখন যে র্যাক পিনিয়ন থাকে সেটা উপরের দিকে চলে আসে। এবং এই র্যাক পিনিয়নটাকে ধরার জন্য এখানে ক্যাচ থাকে, ক্যাচার বা ক্যাচ বলা যায়। আর এটা হচ্ছে আর্ম, এই আর্মের মাধ্যমে আমরা পিকিং মেকানিজমটা করতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে যে ক্যান ড্রাইভিং প্লেট এখানে হচ্ছে ক্যান ড্রাইভিং প্লেট দেখলাম। এই ক্যান ড্রাইভিং প্লেটটা হচ্ছে আমরা বটম স্প্রিংয়ে যেটা দেখছি এটা হচ্ছে কন্টিনিউয়াস ছিল, বাট এখানে ক্যান ড্রাইভিং প্লেটটা হচ্ছে রেসিপ্রোকেটিং কজ এখানে আমরা যদি এটা মুভ করাই 360 ডিগ্রি ঘোরার পরে এটা আবার ব্যাকে ফিরে আসে। কারণ এটা যদি কন্টিনিউয়াস হতো তখন আমার ড্রাফটিংয়ের সমস্যা হতো, দ্যাটস ওয়াই এটাকে রেসিপ্রোকেটিং মোশনে রাখা হয়। এই মেশিনের ফার্স্টের থেকে যদি আমি বলি তাহলে এখানে ফাংশন হচ্ছে, ফার্স্টে হচ্ছে ফিডিংয়ের পরে হয়েছে কম্বিংয়ের পরে হয়েছে ড্রাফটিংয়ের পরে হচ্ছে ডাবলিংয়ের পরে হচ্ছে আমার ক্রিম্পিংয়ের পরে হচ্ছে আমার ক্যান ড্রাইভিংটা হচ্ছে টার্নিংয়ের পরে হচ্ছে পিকিং করা হয়েছে, পিকিংয়ের পরে স্টোরেজ ডান হওয়ার পরে আমরা যেটা ফুল ক্যান আউট করি এটা হচ্ছে ডফিং। আচ্ছা, আমার যদি কোনো ফ্রন্টে ব্যাক স্টপ মোশন হয়, যদি মেশিন স্টপ করা লাগে তখন ফ্রন্টে যদি ব্যাকে যদি কোনো কি ফল্ট দেখা যায় তখন স্টপ হওয়ার জন্য আমার এটা হচ্ছে গ্রিন লাইন। এরপর এটা হচ্ছে যদি ফ্রন্টে হয় তখন হচ্ছে হোয়াইট লাইন, আচ্ছা ব্লু লাইন। আর এরপরে হচ্ছে সাইডে যদি হয় তখন হচ্ছে অরেঞ্জ। এরপরে যদি স্টপ হয় তাহলে হচ্ছে রেড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে ওয়েস্টেজটা গিলপিন বা বার থেকে যেটা ওয়েস্টেজটা কনিক্যাল শেপের মতো, কনিক্যাল যে ওয়েস্টেজ টিউব থাকে বা যেটার মাধ্যমে ওয়েস্টেজটা আসে সেটা হচ্ছে এটা হচ্ছে নিউমাফিল বক্স, এটার মধ্যেই আসে। এটা হচ্ছে নিউমাফিল বক্স। হ্যাঁ, শেষ। আর ওয়েস্টেজটার নাম শেষ নিউমাফিল।